আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মূলত ওয়েব ডিজাইনের ইন্ট্রোডাকশন সম্পর্কে শিখব। আহ, ইন্ট্রোডাকশন এবং একটা ওয়েব ইন্ট্রোডাকশন বলতে একটা ওয়েবসাইট ডিজাইন করার পর আসলে কেমন দেখাবে, কিভাবে আমাদেরকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে এবং এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমাদের কি কি টুলস লাগবে, এইগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে আসতেছে ডিজাইনিং এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আসলে ডিজাইন করার পর কেমন দেখাবে। তো আমরা যদি এই ওয়েবসাইটটা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে মোস্ট অফ দ্য ওয়েবসাইটে থাকে কি যে উপরে একটা এরকম একটা বার দেখা যায়। এই বারটার নাম হচ্ছে ন্যাভিগেশন বার বা ন্যাভ বার বলা হয়। তো এই ন্যাভ বারের উপরে আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের ন্যাভ আইটেম থাকে, হোম থাকতে পারে, অ্যাবাউট থাকতে পারে, সার্ভিস থাকতে পারে। এখানে যে কোনো কিছু থাকতে পারে। আমাদের ইচ্ছা মতন আমরা যে কোনো কিছু এখানে ইয়ে করতে পারি, বসাইতে পারি। এইখানে থাকবে আমাদের যে কোম্পানির বা যে ইনস্টিটিউশনের ওয়েবসাইট সেটার একটা লোগো থাকবে এখানে। এখানে একটা ব্যানার থাকতে পারে, এখানে একটা স্লাইড আমি যেভাবে এখানে রাখছি এখানে একটা স্লাইড থাকতে পারে। এই ন্যাভিগেশন বারের ক্লিক করলে বিভিন্ন জায়গায় যেতে পারে। এরকম কিছু জিনিস থাকবে। এখানে আমরা কিছু ইমেজ যুক্ত করতে পারি, কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। আমার যেরকম এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। কিছু হোভার ইফেক্ট দিতে পারি আমরা এখানে। যেমন আমরা এখানে কার্সরটা যদি আহ, এই এলিমেন্টটার উপর আনি, এখানে একটা টেক্সট দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইসব জিনিস আছে। আমরা আরো কিছু জিনিস করতে পারি, যেমন বেশ কিছু আইকন যুক্ত করতে পারি, টেক্সট তো আছেই। আম, মোটামুটি এইসবই। আহ, এই ওয়েবসাইটটাকে আমরা বিভিন্ন ডিভিশনে ভাগ করব আসলে, বিভিন্ন সেকশনে ভাগ করব করে আহ, আমরা বিভিন্ন সেকশনটা আলাদা আলাদা করে ডিজাইন করব। এখানে একটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইউআরএলটা বা ওয়েবসাইট অ্যাড্রেস যেটা বলি, এটা আহ, এইটা থাকবে এখানে। ওয়েবসাইটের টাইটেল থাকবে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল আছে, এটা আমরা দেখাতে পারবো। এখানে টাইটেলের এখানে আমরা একটা লোগো দিতে পারবো। তো মোটামুটি আমাদের এই সবই কাজ। হোপফুলি আমরা এই কোর্স শেষে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আহ, এরপরে আসতেছে আমাদের আহ, ডিজাইনিং টুলস। আমাদের এই একটা ওয়েবসাইট তৈরি করার আগে মূলত ওই ওয়েবসাইটের লেআউট কিরকম হবে, মানে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট কিভাবে আমরা সাজাবো, এই জিনিসগুলা আগে থেকেই ডিজাইন করে রাখা হয় যে এইখানে এই জিনিস থাকবে। এইখানে আমরা যেরকম দেখছি উপরে ন্যাভিগেশন বার থাকে, আহ, নিচে ফুটার থাকে, বিভিন্ন আইকন কোথায় কিভাবে থাকবে, এই ডিজাইনটা আগে থেকে করে নিলে পরে কোড করা আসলে সহজ হয়, তাড়াতাড়ি হয়। তো এই জিনিসগুলা এই জিনিসটা করার জন্য আমরা বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারি। যেমন এখানে কিছু টুলস এর উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ফিগমা, গিম্প, স্কেচ, ক্যানভা। এগুলা আসলে আমরা ডিজাইনের জন্য ইউজ করি, যে কিভাবে আমরা কোন এলিমেন্টটা কোথায় রাখবো, এটার জন্য। এখানে কোনো কোডিং করার দরকার হয় না, আমরা জাস্ট ডিজাইনটা করার জন্য এই টুলগুলো ইউজ করি। তো আমরা এখানে মেইনলি ফিগমাটা ইউজ করব। ফিগমা আমরা চাইলে ওয়েবসাইটেও ফিগমা ইউজ করতে পারি, আবার আমরা চাইলে ওয়েবসাইটেও ফিগমা ইউজ করতে পারি, আবার ফিগমা ডাউনলোড করেও ইয়ে করতে পারি আমরা। আপনারা যদি ফিগমা ডাউনলোড করতে চান, আর এই ওয়েবসাইটে যাবেন বা গুগলে ফিগমা সার্চ দিলেও কাজ হবে, বা www.figma.com ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এখান থেকে অথবা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আহ, এই ওয়েবসাইটটা। আহ, এখানে ডেস্কটপ অ্যাপও পাওয়া যায়, সো ডাউনলোড করে নিতে পারেন। আর এই ফিগমাতে করা হয় কি, এই ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন গুলো আগে থেকে করা হয়, যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট কিরকম হবে, হ্যাঁ সেটার ওয়েব ভার্সন কিরকম হবে, মোবাইল ভার্সন কিরকম হবে, দেখতে কেমন লাগবে, এটা জাস্ট ইমেজটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি এইসব। আহ, এইগুলো আমরা বিভিন্নভাবে আগে থেকে ডিজাইন করা থাকলে আমাদের পরে কোডিং করা সহজ হবে। তো ফিগমার কাজ হচ্ছে এইটা। আর এরপরে আসতেছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আহ, যে কোড এডিটর হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি। কোড এডিটর মানে আমরা কোথায় কোড করব, এখানেও আসলে অনেকগুলো অপশন আছে। আপনি সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, ইভেন আপনি উইন্ডোজে যেটা ডিফল্ট ভাবে থাকে নোটপ্যাড, সেখানে কোড করলেও আসলে এইচটিএমএল কোড করা যায়, এইচটিএমএল সিএসএস কোড করা যায়, সমস্যা হয় না। তবে আহ, আমরা এখানে মেইনলি ভিজুয়াল স্টুডিও কোড বা সংক্ষেপে যেটাকে বলা হয় ভিএস কোড, এটা ইউজ করবো। এটার কিছু এক্সট্রা সুবিধা আছে, এই জন্য আসলে আমরা এটা ইউজ করব। তো ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে গেলে আপনাদের জাস্ট গুগলে সার্চ দিবেন যে ভিএস কোড, দিলে যে ওয়েবসাইটটা আসবে, বা code.vs visualstudio.com, এটাতে গিয়ে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা যদি ম্যাক ইউজ করেন ম্যাকের জন্য ডাউনলোড করে নিতে পারেন, বা লিনাক্সের জন্য ডাউনলোড করে নিতে পারেন। আহ, এই তো এইভাবে আমরা এই টুলস গুলো আমাদের লাগবে। তো মোটামুটি এসব হইলেই আমরা আসলে আহ, কাজ শুরু করতে পারবো। আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ।